আজকে নির্বাচন কমিশন তারা তারুণ্যকে ভয় পায়। নির্বাচন কমিশন বিএনসিসির যে ক্যাডেটদেরকে নির্বাচনে ডিউটি পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ওই বিএনপির অভিযোগের ভিত্তিতে বিএনসি সদস্যদেরকে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন থেকে তাদেরকে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই দাবিদারদের হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশনার, ইন্ডিয়ান সরকার, আজকে শহীদদের রক্তের উপর আপনারা ক্ষমতায় বসেছেন, এই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন না। এই জুলাই বিপ্লব পরবর্তী গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আপনারা কোনো নাগরিককে বাধা দিবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নারীদের উপর অব্যাহত হামলা হচ্ছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদেরকে, যারা আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, আমার মা বোনদের উপর দফায় দফায় বিভিন্ন জায়গায় হামলা করছে, আমরা বেঁচে থাকতে আর কোনো মা বোনদের উপর হামলা হতে দেব না। কেউ যদি কোনো সন্ত্রাসীদের হামলা করে, আমরা ওই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলবো। যারা পাথর মেরে আমার ভাইকে খুন করে, যারা আমার গাজীপুরে আমার বোনকে খুন করে, যারা চট্টগ্রামে আমার বোনকে দর্শন করে, এই সমস্ত দর্শক চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।